আবার ঈমান আনোরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া আবার ঈমান আনোরে আবার ঈমান আনোরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া আবার ঈমান আনোরে শিরকে আর কুফরিতে সমাজটা আজ ভরা নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা শিরকে আর কুফরিতে সমাজটা আজ ভরা নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা যে যার পথে চললে মানে যে যার পথে চললে মানে কোরআন হাদিস ছাড়িয়া আবার ঈমান আনোরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া আবার ঈমান আনোরে আবার ঈমান আনোরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া আবার ঈমান আনোরে মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ সবাই এখন সাধু সাজে আমলে নাইলে ইউটিউবে আর ফেসবুকেতে ধর্মের প্রচার বেশ সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইলে আর নিজের পথে চললে মানে নিজের দলে হলে মানে না হয় দায় ছাড়িয়া আবার ঈমান আনোরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া আবার ঈমান আনোরে আবার ঈমান আনোরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া আবার ঈমান আনোরে উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামায়ে ইকরাম ও দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও প্রজেক্টের মাধ্যমে দেখনে বলি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনি আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে যিনি আমাদেরকে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করা ও আমলের উদ্দেশ্যে এই 2 দিন ব্যাপী আলোচনা চলছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সবাই বলি ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা বাকারা থেকে বিক্ষিপ্ত কয়টি আয়াত পড়েছি। এই আয়াত ও 2খানা হাদিসে নববী পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় গরিবদের ব্যাপারে ইসলামের অবদান কি রয়েছে। খুবই নতুন একটি আলোচনা।
আশা করি আপনাদের ভালো লাগবে। ইসলাম গরিব অসহায় যারা তাদের ব্যাপারে কি বলেছেন? ইসলাম হচ্ছে সাম্যের দিন। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। এক শ্রেণীর লোক আছে যারা একটা নাম দেয়, হেডলাইনই দেয় যে মানবতার ধর্ম। ও পাগলা জানে না ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ইসলাম প্রত্যেককেই যার যেটা হক অধিকার পাওনা ইনসাফ কোরআন তাকে দিয়েছে। তা আমি একটা ধাপ একটা স্তর নিয়েছি, সেটা হচ্ছে দারিদ্রতা দূরীকরণের ইসলামের অবদান। এক কথায় গরিবদের ব্যাপারে ইসলাম কি বলেছেন, কি ফায়দা আছে তাদের, এ ব্যাপারে আমি আপনাদের কিছু আংশিক সংক্ষিপ্ত আলোচনা করব। যেহেতু সময় কম, তার মধ্যে আবার আমাকে কালেকশন অর্থাৎ দানের দিকে যেতে হবে। পৃথিবীতে আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্যে একটা রেখেছে ধনী, একটা দিয়েছে গরিব। কাউকে মাল দিয়েছেন, কাউকে মালবিহীন রেখেছেন। মাল দেওয়া আর কাউকে মাল না দেওয়া, গরিব করে রাখা, এটা কোনো খারাপ লক্ষণ না, এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা মাত্র। আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন ধন সম্পদ, ছেলে সন্তান, এগুলো আমি পরীক্ষা করার জন্য দিয়েছি। আপনি 3 কোটি টাকার মালিক, মনে করছেন যে খুব নিলাম না। আল্লাহ বলছে 3 কোটি টাকা দিলাম, এখান থেকে তোমাকে পরীক্ষা করব। একজন বলছে কি অসহায়, সবকে আল্লাহ দিল, আমি বেকার। না, আপনাকে অসহায় করেছে, দারিদ্রতা রেখেছে, আপনাকে এ হালাতে আল্লাহ পরীক্ষা করবে। শুরুতে 2-1টা কথা বলে রাখি আপনার মাইন্ড ফ্রি করার জন্য, আপনাকে ভালো লাগবে। যে আমরা তো অসহায়, খেটে খাওয়া মানুষ, 3 বেলা খাই, কি করি? না খাটলে খেতে পাবো না, আল্লাহ দিবেন নেই, কারণ রুজি তালাশ করতে হবে আমাদেরকে। কিন্তু একটা কথা বলি, যারা আমরা গরিব অসহায় আছি, আল্লাহ রাসূল প্রতি শুধু একটা দোয়া করতেন, হে আল্লাহ তুমি আমাকে দারিদ্র অবস্থায় রাখিও এবং দারিদ্র অবস্থায় তুই আমার মৃত্যুবরণ নিও। একজন নবী দোয়া করতেন গো, যে দারিদ্র অবস্থায় যেন আমার জীবনটা চলে যায় এ হালাত, আর দ্বিতীয় যখন মারা যাব তখনও যেন আমি দারিদ্র থাকি, এবং দারিদ্র যারা অসহায় যারা তাদের সঙ্গে যেন কিয়ামতের দিন উঠতে পারি। বড় লোকের সাথে কিন্তু আল্লাহ রাসূল কম্পেয়ার এখানে করেননি এই দুয়ার মধ্যে। তিনি গরিবকে বেশি ভালোবাসেন। কেন তিনি বলেছিলেন যে আমি গরিব হব ওটাই ভালো, মরবো তার আগে গরিবই থাকবো এটা ভালো? নিশ্চয় এখানে অনেক কল্যাণ আছে, ওটাও আপনি পাবেন, ধৈর্য ধরতে হবে। তো প্রথমে আল্লাহ কি বলছেন এটা আমাদেরকে আগে জেনে নিই, তারপর আমরা আলোচনার দিকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান এনেছে, বিশ্বাস রেখেছে,
অর্থাৎ গায়েব বলতে না দেখা জিনিসের ওপরে ঈমান এনেছে। এক কথায় আল্লাহকে দেখে না, ঈমান এনেছে। নবী দেখে নাই, নবীর ওপরে ঈমান এনেছে। আখিরাতকে জানে না, বুঝে না, ঈমান নিয়ে এসেছে। তাকদীরে কি আছে জানে না, ঈমান নিয়ে এসেছে। আমার আল্লাহ বলছেন যারা গায়েবের প্রতি ঈমান এনেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা 5 ওয়াক্ত সালাতের পাবন্দ, এক কথায় নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা নিজের ইনকাম সোর্স থেকে আল্লাহ রাস্তায় খরচ করে। এটা হচ্ছে মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য। আপনি গায়েবের প্রতি ঈমান নিয়ে আসবেন, নামাজ কায়েম করবেন, কিন্তু দান করবেন না, তাহলে কিন্তু আপনি প্রকৃত পূর্ণাঙ্গ মুমিন নন। যত আমাল আপনি করেন, দান থেকে বঞ্চিত হলে আর আপনি মুমিন পূর্ণ হলেন না। কারণ যারা আল্লাহকে বিশ্বাসী, তারা গায়েবের প্রতি ঈমান আনবে, সালাত কায়েম করবে, আর নিজের ইনকাম থেকে আল্লাহ রাস্তায় খরচ করবে। এখন কথা হলো ইনফাক, খরচ করা। আল্লাহ তাআলা কোরআনে 25 বার, তার বেশিও বর্ণনা করেছেন। ইনফাক মানে খরচ করো, খরচ করো, খরচ করো। তো খরচটা কে করবে? যারা পয়সাওয়ালা তারা খরচ করবে, যাদেরকে আল্লাহ টাকা দিয়েছে তারা করবে। তো আমরা তো গরিব, আমরা কোত্থেকে পাবো? আপনি কেমন গরিব? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন যে তোমরা আজকে দান করো, যে যা নিয়ে এসেছো দান করো। যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, কাফেরদের সাথে মোকাবেলা করতে হবে, এর জন্য অস্ত্রের প্রয়োজন, খাবারের প্রয়োজন। তো তোমরা যা আছে তা নিয়ে আসো। সবাই একে একে করে টাকা পয়সা, দিরহাম সব নিয়ে আসছে, অস্ত্র জমা দিচ্ছে। দিতে 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 সবাই নিয়ে এলো। কে দেবে কেমন মাল, কে দেবে? চলে আসলেন আপনার কি না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে চলে আসলেন কিছু মাল। নিয়েছে আল্লাহ রাসূলকে বলছেন, লেন আমার মাল আপনাকে দিলাম, আল্লাহ রাস্তায় দিলাম। এই রাসূল বললেন, আল্লাহ রাসূল বলছেন, উমর কতটি মাল নিয়ে এসেছো আর কতটি মাল রেখেছো? বিশ্বনবীকে বললেন কতটি? বিশ্বনবীকে বললেন আমিরুল মুমিনিন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি অর্ধেক মালকে বাড়িতে রাখলাম, আর অর্ধেক মাল আমি আপনার এই রাস্তায় জিহাদের জন্য আল্লাহ রাস্তায় আমি এই মালটিকে দিয়ে দিলাম। সবাই মাল দিচ্ছে, ওমর বাড়ির অর্ধেক দিয়ে দিল। একজন সাহাবী আছেন, যে সাহাবী এখনো মাল নিয়ে আসেনি, লাস্টে নিয়ে আসছেন। কি নাম তার? আবু বাকার। আবু বাকার মালটাকে নিয়ে আসছেন। কি তার মাল আছে? সামান্য হয়তো ছোট একটা কোটরি, সামান্য ছোট একটা চাঙ্গাড়ি, এটা নিয়ে এসে আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই মাল দিলাম। তো বলছেন আবু বাকার তুমি কতটুকু মাল নিয়ে আসলে আর কতটুকু তুমি বাড়িতে রেখে আসলে? তখন আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে যা ছিল সব কিছু আমি আপনাকে দিয়ে দিলাম। কথাটার প্রতি একটু কান লাগাবেন, গুরুত্বপূর্ণ কথা আছে। আল্লাহ রাসূল উমারকে বললেন, তুমি কটটি নিয়ে এসেছো, কটটি বাড়িতে রেখেছো। আল্লাহ রাসূল কোয়ান্টিটির দিকে গেলেন না, কি ব্যবহার করছেন জানেন? যে কতটি, যদি বলতেন কয় কিলো এনেছিল, কয় কিলো এনেছো, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যেত। কিন্তু আল্লাহ রাসূল প্রশ্ন করছেন কি রেখে এসেছো আর কতটি নিয়ে এসেছো। তো উমার বলছে যে আমি অর্ধেক রেখেছি আর অর্ধেক আল্লাহ রাস্তায় দিলাম। আবু বাকার
তুমি কতটি এনেছো, বা মানে কি পরিমাণ নিয়ে এসেছো, কেমন বাড়িতে আছে। তখন আবু বকর বলছেন, বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে যা ছিল সবই দিলাম। অথচ মাল কটা, এই দুটুকু মাল, সামান্য মাল নিয়ে এসেছেন। এই সামান্য মাল দিয়ে বলছে, বিশ্বনবী বলছেন, যত সবাই মাল দান করেছে এর চাইতে উমারের চাইতে আবু বকরের মাল বেশি হয়েছে। আবু বকর সব কিছু দিলেন, তার মানে উমার বাড়িতে অর্ধেক রেখেছেন আর অর্ধেক আল্লাহ রাস্তায় সে ব্যয় করেছে। আর আবু বকর আল্লাহ এবং তার রাসূলকে বাকি রেখে বাড়িতে কিছু নাই, যা ছিল সব আল্লাহ রাস্তায় সে দান করেছে। তার মানে আমরা বুঝতে পারলাম মাল বেশি নয়, বরং আপনার ইনকাম সোর্স থেকে আপনি যতটুকু সাধ্য মতন আপনি দান করবেন। আপনাকে বলা হয়নি যে আপনি যা আছে মেরে ঝেড়ে সব কিছু দিয়ে দেন। আপনি গরিব, ধরেন আপনি আবু বকরের মতন যদি হন, আর আপনার ইনকাম সোর্স থেকে যদি আপনি ক্ষুদ্র আপনি আল্লাহ রাস্তায় দেন, তো ওই দানটা আল্লাহর কাছে বড় সম্মানের, বড় মর্যাদাবান হয়ে দাঁড়াবে। গরিব হোক আর বড় লোক হোক, সে আল্লাহ রাস্তায় দান করবেন। গরিব হোক আর বড় লোকই হোক, যে ইমানদার সে আল্লাহ রাস্তায় দান করবেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ বলছেন, যারা ইমানদার, যারা মুমিন, তারা আল্লাহ রাস্তায় দান করবে। এবার আরেকটা আয়াত নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, আনফিকো দান করো, মিন তাইয়্যিবাত, তোমাদের রুজি থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং তোমাদের জমিন থেকে তোমরা দান করো উৎকৃষ্টটা ভালো যেটা, সেই তোমাদের উৎপাদিত ফসল থেকে, যেটা আমি আল্লাহ দিয়েছি, ওই উৎপাদিত ফসল থেকে, ইনকাম থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো। দান করাটা খালি বারবার যত জায়গা যাবেন খালি প্রায় জায়গাতে আল্লাহ বলছে দান করো। কেন গো? ওটা আমি আপনি বুঝিনি, কিন্তু আল্লাহ ঠিকই বুঝেছেন। আমি আপনি বুঝিনি। দানের মাধ্যমে সোর্স আল্লাহ তাআলা অনেক নিয়ম বেঁধে দিয়েছেন। আপনি অবাক হয়ে যাবেন যে গরিবদের ব্যাপারে ইসলাম যে কিভাবে ভেবেছে। আপনি যদি সার্টিফাইড করেন, কোরআনটাকে গবেষণা করে বের করেন, চুনে নেন, তাহলে দেখবেন ইনফাক, দানের বিশালতা, গভীর তথ্য কোরআনে আল্লাহ আলোচনা করেছেন। এই দানের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা অনেক নাম নিয়েছেন। কোনটাকে বলা হয় ফিদিয়া, একগুলোকে বলা হয় সাদাকা, একগুলোকে বলা হয় কাফারা, একগুলোকে বলা হয় যাকাত। তো এতগুলো কথা কেন বললেন? তার মূল রহস্য গরিব। আমি আগে বলেছি, ইসলাম সাম্যের দিন। আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন, আপনি দুধে ভাতে ভাত খাবেন, বিরিয়ানি দিয়ে প্রতিদিন জীবনযাপন করবেন, আর আপনার পাশের প্রতিবেশী এক মুঠো ভাত পাবে না, ডাল পাবে না, এটা ইসলাম পছন্দ করে না। ইসলাম বলে, তুমি যেমন পোলাও বিরিয়ানি দিয়ে ভাত খাও, তোমার পাশের গরিবটা যেন অন্তত ডাল ভাত দিয়ে খেতে পারে। তুমি যেমন শীতের দিনে ভালো কম্বল তুমি পরবে, তোমার গরিবটা যেন অন্তত নরম হলেও সে কম্বলটাতে শীত নিবারণ করতে পারে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এখন রাখেন পেন্ডিং। আপনি আশ্চর্য হয়ে যাবেন গরিবদের ব্যাপারে করতে দেখেন কতগুলো আল্লাহ খাত তৈরি করেছেন। সামনে রমজান মাস আসবে কি না? আসবে। তো সামনে রমজান মাস আসতে গেলে তো গরিবদের জন্য এখানে আল্লাহ তাআলা কিছু একটা কথা আলোচনা করেছেন।
যেমন আপনি 30টা রোজা রাখবেন, সিয়াম পালন করবেন, তো সিয়াম পালন করতে গিয়ে মানুষের ভুল ত্রুটি হয় কি হয় না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে মানুষ যদি 30টা রোজা রাখে তো এর জন্য মানুষের ভুল ত্রুটি আছে। এই ভুল ত্রুটিকে নিবারণ করার জন্যে, ভুল ত্রুটিকে মার্জনা করার জন্যে আল্লাহ তাআলা এই যাকাতুল ফিতর আমাদের উপরে কি করেছেন? ফরজ করেছেন। এই যাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা আপনি দিবেন কখন দিবেন? আমারা বিযাকাতুল ফিতর ক্বাবলাল খুরুজিন নাস ইলা সলাহ, মসজিদের ঈদের মাঠ অর্থাৎ নামাজ পড়ার পূর্বে পূর্বে আপনাকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। কিন্তু এখানে একটা জিনিস ব্যবহার করেছেন, ওয়াতুমাতাল লিল মাসাকিন, মিসকিনকে অন্নদান। আল্লাহ তাআলা বলতে পারতেন যে তোমাদের কাফারা কি আর একটা রোজা রেখে লাওয়া, এটা বলেননি, বললেন মিসকিনের খাবারটা পৌঁছে দাও। দেখেন কোথা আল্লাহ কিভাবে ঘুরাচ্ছেন, শুধু গরিবের টার্গেটটা আল্লাহ নিচ্ছেন যে অসহায় তুমি আজকে ঈদ উদযাপন করবে, গরিবটা যেন অসহায় না থাকে, চলবে না। তাহলে গরিবের কথা এখানেও আল্লাহ ভেবেছেন বলে যাকাতুল ফিতর ফরজ করলেন। নাম্বার 2 নম্বর কথা, কুরবানির দিন ঈদুল আজহা, এই কুরবানির দিনেও আল্লাহ তাআলা সেটিং করেছেন গরিবদের ব্যাপারে। কি? ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়া মুতাররা, কোন জায়গায় বলছেন ফাকুলু মিনহা ওয়া আতিমু বাইসাল ফাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি যখন কুরবানি দেবে তো কুরবানিটা তুমি নিজে খাবে, তুমি গরিবদেরকে দেবে। আর অন্য আয়াত আল্লাহ বলছেন তুমি খাও খিলাও এবং যে চাই তাকে দাও, যে না চাই তাকেও দাও। এক কথায় যারা অসহায় চাইতে আসে না, প্রয়োজন আছে, তুমি কুরবানি দিয়ে একা একা খাবে, এটা কোনোদিন হতে পারে না। তুমি যেমন নিজেরটা ভাববে, গরিবটার জন্য তোমাকে ভাবতে হবে। প্রথম শুরুর দিকে বিল্লি করা হতো না, 3 দিনের বেশি রাখা হতো না। কেন জানেন? যে মানুষ অল্প সংখ্যা কুরবানি করত, সবাই দিতে পারতো না, প্রয়োজন সবার ছিল, 3 দিনের বেশি রাখতে পারবে না, এজন্য খাও বিলি বন্টন করে দাও। আর এখন অহরহ হয়েছে তোমার ইচ্ছা মতন খাও খিলাও জমা রাখো, যা খুশি তা করো, কিন্তু গরিবের কথাটা ভাবতে হবে। গরিবকে ভুলে গেলে চলবে না। এটা একটা গেল। এরপরে আমার আল্লাহ বলছেন, আল্লাহর বিধান আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন। একটা স্বামী স্ত্রী যদি কথা বলতে বলতে বলে দেয়, ওরে খালেদা তোর পেটটা আমার মায়ের মতো, তাহলে এটা জিহার হয়ে গেল। জিহার হয়ে গেল মানে আপনি আর ওই বিবিটাকে টাচ করতে পাবেন না। কোনো ছেলে, কোনো পুরুষ, কোনো ভাই যদি বিবিকে বলে দেয়, বিবি রে তোর মুখখানটা আর মায়ের মতো লাগছে, তাহলে কিন্তু গন্ডগোল আছে। যদি বলা হয় বিবি তোর এই পিঠের সাইডটা আর মায়ের মতন লাগছে, তাহলে ওই স্বামী আর বিবিকে টাচ করতে পাবে না, ছুতে পর্যন্ত পাবে না। যদি ওই বিবিকে টাচ করতে হয়, এক বিছানায় নিতে হয়, তাহলে তাকে কাফারা দিতে হবে। সূরা মুজাদালা খুলেন, বিবি খাওলা বিনতে সাইলাবা, তার জামানায়, সাহাবীদের জামানায় আউস বিন সামেত, এই সাহাবিটা কোনো ক্রমে বিবি খাওলাকে বলে দিল যে তোমার পিঠখানটা আমার মায়ের মতন দেখতে। তিনি জানতেন যে এটা বলে দেওয়া মানে অন্যায়, তার মানে তো আর টাচ করা যাবে না। কি করা যায়? আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহ রাসূল স্বামী আমার এইরকম কথা বলে দিল আমাকে, তো কি করব? আল্লাহ রাসূল চুপচাপ আছেন, কিছু বলছেন না। তাহলে তার বিবিকে টাচ করা যাবে না। এটা একটা তালাকের পর্যায়ে। বলতে কেমন তালাক? সম্পূর্ণ তালাক নয়, বলতে ও বিবিকে টাচ করতে পাবে না। তবে কি করবেন? আল্লাহ তাআলা সূরা মুজাদালার আয়াত নাজিল করলেন, যদি কোনো পুরুষ তার বিবিকে
যদি বলে দেয় তোমার পিঠটা আমার মায়ের মতন, তোমার মুখখানটা আমার মায়ের মতন, তোমার সাইজটা আমার মায়ের মতো, তাহলে ওই বিবিকে টাচ করতে পারবে না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সেই তিনটার মধ্যে একটা কাফারা না দেবে। ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আইয়াতামাসসা ফামাল্লাম ইয়াস্তাতি ফাইতআমু সিত্তিনা মিসকিনা ওয়া তিলকা লিহুদুদিল্লাহ হুদুদিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনটা কাজের মধ্যে একটা কাজ, প্রথম কাজ হচ্ছে তাকে টানা 2 মাস যদি সে গোলাম আজাদ যদি না করতে পারে, গোলাম আজাদ তো এখন নাই, তবে যদি ওকে কি করতে হবে টানা 2 মাস সিয়াম শাহরাইনি মুতাতাবিআইনি, তাকে 2 মাস পর্যন্ত সিয়াম পালন করতে হবে। কোনো ছেলে যদি বলে দেয় তোমার পেটটা আমার মায়ের মতন, তাহলে কাফারা দিতে হবে 2 মাস অর্থাৎ 60টা দিন সিয়াম পালন করতে হবে। যদি এটা না পারে তাহলে 60 জন মিসকিনকে তাকে অন্নদান দিতে হবে, 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। কেউ যদি 60 জন মিসকিনকে খাওয়ায়, ভুল করবে যদি কেউ বলে দেয় এটা কাফারা, মাপ নাই, মাপ কোথায় হবে? তাকে যদি বলেন 60টা রোজা এক পরস্পর রাখতে পারবো না, তাহলে আপনাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এই মিসকিনের খাবারটা, এই খাবারটা কে খাবে? মিসকিন খাবে। আচ্ছা মা বোন আপনার একটু আগান তো, সামনে তো জায়গা মনে হয় অনেক ফাঁকা আছে, প্রচুর জায়গা ফাঁকা আছে গো। আল্লাহ আসেন, আগান আগান আগান, আগিয়ে বসেন তো খালা আমার, পরে অনেকে আসবে, ওরা বসবে, আগিয়ে যান, আগান আগান না গো। হায় আল্লাহ, মা বোন এত কঠোর হোস না গে মা, একটু আগা, পেছনে আসবে লোক দাঁড়িয়ে থাকবে, সামনে জায়গা কাল লেগে রেখেছিস কহতো তোরা? হ্যাঁ একটু আগে আসেন, আল্লাহর রাস্তায় আগান আগান। দেখেন জায়গা চেঞ্জ করবেন তারা ডবল নেকি পাবেন। এক জায়গায় বসেছেন আবার অন্য জায়গায় বসেন, ওগুলো সব বিচারের মাঠে সাক্ষী হবে যে আপনি অমুক জায়গাতে এসে 2-3 জায়গায় বসেছিলেন, আরও নেকি বেশি পাবেন আপনি। আগান, আল্লাহর রাস্তায় আগান। কি বলছিলাম যে গরিবদের ব্যাপারে আল্লাহ তাআলা কত কি বিবেচনা করতে 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 আল্লাহ বলছেন আরও আছে। গরিবকে আমরা ভুলে গেছি, গরিবের ব্যাপারে ইসলামে কত যে অবদান আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন। যেমন ধরেন আপনি যদি বলেন যে আল্লাহর কসম, আপনার কথাকে মজবুত করার জন্য যদি আপনি কসম খান, আর এই কসমটা যদি মিথ্যা হয়, যে আল্লাহর কসম করে বলছি বে আমি টাকা লিনি, কিন্তু টাকাটা আপনি নিয়েছেন, অথবা আপনি গোলমাল পাকিয়েছেন, তা বলছি আল্লাহর কসম করে বলছি দেখ আমি এতে ছিলাম না, জানি না, এরপরও আপনি করেছেন, তাহলে আপনি বলছেন আমি হাওয়া মাপলে নেব, আল্লাহর কাছে ক্ষমা হয়ে যাবে? জি না, অত সহজে ক্ষমা হবে না। যদি আপনি কাফারা যদি না দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। শুধু আপনার কিনা কসম খাওয়া নয়, যদি আপনি মানত পর্যন্ত মানেন, যদি বলেন আমার বেটা সামনে মাধ্যমিক পরীক্ষা দিবে, তো আমি এই জিনিসটা দেব, এই মান্যতটা আমি করব, আর এটা যদি আপনি না করে দেন, যদি মানতটা আপনি পূরণ না করে দেন, তাহলে আপনাকে শাস্তি, এর কাফারা আপনাকে দিতে হবে। কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি কেউ মানত মানে কসম খায়, আর মা বোন শুনলেন কসম যদি খেতে হয় একমাত্র আল্লাহর উপরে কসম খেতে হবে, আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে না। অনেকে আছে মায়ের নামে কসম খায়, অনেকে আছে বাপের নামে কসম খায়, অনেকে আছে মাথায় দিয়ে হাত কসম খায়, এগুলো শিরিকেরাও তাই পড়বে। আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে না। অতএব আপনি আল্লাহর নামে যখন কসম করলেন, আর এই কসমটা যদি আপনার মিথ্যা হয়, যদি এটা আপনি না পূরণ করে দেন, তাহলে আপনার মাপ নাই ততক্ষণ
পর্যন্ত মাফ হবে না, যতক্ষণ না আপনি কাফারা না দেবেন। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যখন কসম খেয়েছো মিথ্যা মনে করে, মিথ্যাকে ঢাকার জন্য কসমটা খেলে, তাহলে তোমাকে সর্বপ্রথম 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। যদি না পারো তাহলে 10 জনকে বস্ত্র দান করবে, অথবা না পারলে তুমি 3টা সিয়াম পালন করবে। 3টা রোজা রাখতে হবে। আর যদি বলেন ভেজালা রাখবো না, তাহলে 10 জনকে খাওয়াতে হবে। কে খাবে? গরিব দুঃখীরাই খাবে, গরিব দুঃখীরাই খাবে। আমরা হয়তো ভাবছি কি না এটা চলবে না, এটা গরিবদের জন্য আপনাকে ভাবতে হবে। এবার চলেন আমি আর 2-3টা কথা বলবো। আমার বিষয় সময় কম, ওই জন্য আমি ঘড়ি দেখছি আর চালাচ্ছি। 2 ঘন্টা আলোচনা কাটছি কত দূর আল্লাহ জানে। তারপরে কথাটা হচ্ছে যে এ করতে 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 আল্লাহ এবার বলছেন যে গরিবদের ব্যাপারে তোমাকে আল্লাহ আমি ফসল দিয়েছি, ফলাদি দিয়েছি, আম গাছ লাগিয়েছো, জাম গাছ লাগিয়েছো, তাল লাগিয়েছো, পেয়ারা লাগিয়েছো। তো এইগুলো একা একা ভোগ করলে হবে? একা একা ভোগ করতে পারবে না। কোথায় আছে এটা? সূরা আনআম 141 নম্বর আয়াত খুলেন। আল্লাহ বলছেন, যখন তুমি আমগুলোকে পারবে, পেয়ারাগুলোকে পারবে, যদি ওগুলো জাকাত নাই, ওসর নাই, এই জন্য তুমি যেদিন সিজনে আম হবে, সিজনে যখন পেয়ারা হবে, কাঁঠাল যখন তুমি পারবে, আর কিছু যখন তুমি ফলাদি পারবে, তখন তুমি গরিবদের কথা তুমি ভুলে গেলে হবে না। যখন গরিবরা তোমার সামনে আসবে, তখন তুমি ওই গরিবদের হাতে 1টা 2টা 3টা করে তুমি দিয়ে দাও, যাতে তোমার গরিবটা মুখে হাসি ফোটে, তার মনে যেন আনন্দ উল্লাস থাকে। এই জিনিসটা তোমাকে বহাল রাখতে হবে। এটা কথা বলি, ভালো করে কান লাগান। আমরা রাজনীতি যখন করে মানুষ, তখন বলি নেতারা সব লুটে নিলে, সব 6-9 করে দিলে, কিছু দেয় না আমরাকে। নেতার কথাটা বাদ দেন, আগে নেতাটা পরে রাখিয়েন। আগে আপনার কথা বলেন, আপনি গরিবের ক টাকা, আপনি কতটুকু হক মেরে রেখেছেন? আপনি ভেবে দেখেছেন? কতটুকু হক নষ্ট করেছেন? গরিবকে আপনি কি দিয়েছেন? আপনার এই গ্রামে বৈষ্ণবনগর থানা যতগুলো মুসলিম আছে, পয়সাওয়ালা আছে, টাকাওয়ালা আছে, যদি এরা মনে করে আমার গ্রামের কোনো গরিব যেন অন্য গ্রামে হাত না পাতে, এই টার্গেটটা যদি আপনি নেন, বলেন তো গরিব থাকবে? কথা বুঝেননি এখনো? আপনার পাশেই গরিব আছে, গরিব একটা অসহায় আছে, ওকে ফারাক্কা স্টেশনে যেতে হচ্ছে, দাও। কিন্তু আমার ক্যালকুলেশন, আমার গবেষণা অনুযায়ী যারা ইসলামকে পূর্ণভাবে মেনে চলে, পঙ্খান্নভাবে মেনে চলবে, তো আল্লাহ তাআলা কতগুলা সিস্টেম করেছেন, কাফারা যে কত রকম রেখেছেন, এরপরে যাকাত আছে, উসর আছে, সাদাকা আছে, ইত্যাদি অনেক আল্লাহ তাআলা আমল রেখেছেন। ওগুলো যদি মানুষ ঠিক মতন পালন করে, তা আমি চ্যালেঞ্জ করতে বলতে পারি, সমাজ আপনার গ্রামে একটাও গরিব থাকবে না। পাঞ্জাবি যারা জানেন, পাঞ্জাবি বুঝেন তো আপনারা? কি থাকে? পাগড়ি তো, এ পাগ আর দাড়ি নাকি? এ পাঞ্জাবিদের বৈশিষ্ট্য কত সুন্দর, আপনি আশ্চর্য হয়ে যাবেন। ওরা ইসলামের কিছু নীতিকে নিয়েছে। কিভাবে? ওদের ফ্যামিলিতে যদি 4টা ভাই থাকে, তো 4টা ভাই, একটা মাস্টার, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, আর একটা হচ্ছে গরিব, কিচ্ছু করেনি ও। তখন ওরা কি করে জানেন? 3 ভাই বলে, এই ছোট ভাই যেন কাউরে দাঁড়ে চাইতে না যায়। কি করতে হবে? 3 ভাই বলবে টাকা দে, এ ছোট ভাইকে কিছু টাকা দে, ও ছোটোখাটো ব্যবসা করুক, কিন্তু লোকের দ্বারে হাত পাততে দিব না। এটা পাঞ্জাবিদের বৈশিষ্ট্য, আপনি তালাশ করবেন। ওরা যদি কোনো ভাই নিচে পর্যায়ে থাকে, তো বলবে, দে হাত পাতবি না, খবরদার, আমাকে টাকা দিয়েছে আল্লাহ, তুই একটা বাপের ছেলে, এক বাপের ছেলে, তুই চাইবি মানে টাকা নিব, 3 ভাগ করে তোকে দিব, তুই ছোটোখাটো ব্যবসা কর, কিন্তু চাইতে পারবি না। আর আমাকে আল্লাহ ঢেল টাকা দিয়েছে, একটা চেয়ে বেড়াচ্ছে, কোনো গুরুত্ব নেই, যা যে বলছে করে বেড়াগা। এর নাম ইসলাম না।
আপনাকে আল্লাহ রাস্তায় দিতে হবে, এটা গরিবদের হক। আপনি মনে করছেন যে আমি আল্লাহ আমাকে দিয়েছে আমি উড়িয়ে দিচ্ছি, না, গরিবদের হক। আপনি ফসল মারবেন, ফসল দিবেন। যদি আপনি বলেন যে ফসল দিব না, দরকার নেই গরিবকে দেওয়ার, নিজের ইচ্ছা বেচবো আর খাবো, তাহলে আপনাকে ঘটনা বলবো, কান লাগাতে হবে আপনাকে। যদি আপনার ঈমান থাকে তাহলে আপনি পরিবর্তন হবেন। সূরা কালাম খুলুন আপনি, ওখানে একটা ঘটনা আছে, মারাত্মক ঘটনা। ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। দুনিয়াবি ঘটনা অনেক শুনছেন, কোরআন থেকে ঘটনা আপনাকে বলছি। কি ঘটনা জানেন? একজন বাপ ছিল, যেই বাপটা তার কাজ ছিল যখনই আম পাড়ত, যখনই জাম পাড়ত, যখনই পেয়ারা পাড়ত, তখনই গরিবদেরকে দিতে, লেবাটা যা নিয়ে যা। ছেলেরা বলছে আব্বার কাণ্ড দেখছিস, এলে একটুও ভালো লাগে না, সব গরিবরাকে দিয়ে দিছে তো কি করে হবে? না, এটা ভুল করছে। বাপ যখন মারা গেল তো এরা মকা পেয়ে নিয়েছে, বাপ মরে গেছে, এবার কোন ব্যাপার নাই। বড় ভাই বলছে এই সব চুপ থাক, আমার উপরে চলবি। গরিবদেরকে যা দিয়েছে দিয়েছে, আর বাপ দিয়েছে, ভুল কাজ করেছে, কিন্তু বাপ করেছে বলে আমরাও করবো না, যত মাল আছে সব পারবো। তো ছোট বলছে হ্যাঁ রে, আব্বার যে নিয়ম যে রে, যখনই পারবে তখনই গরিবরা দৌড় মারে রে, তো দিনের বেলা পারবি তো গরিব তো যে অটোমেটিক যাবে। তখন দুজনা বলছে যে না, ওটাও হতে দিব না, দিনে দিনে পারবো না। কখন পারবি? বলছে রাতে রাতে ঝেড়ে দেবো সব, রাতে রাতে সব মাল পেড়ে বাড়ি নিয়ে চলে আসবো, কেউ জানতে পারবে না, টের পাবে না, গভীর রাতে যাবো। তো ভাই সবাই চুক্তি করল, ধর সব কেটে তুই রেডি রাখ, ব্যাগ রাখ, আমার চাঙ্গাড়ি রাখ, আর কিছু জমা করে দে এক সাইডে। গভীর 12টা 1টা বাজবে, বাড়ি থেকে বেরিয়ে যাব, গাছে চড়ে নিব, সব ফল পেরে নিয়ে ফজরের আগে আগে বাড়ি ঢুকে যাব। আর আল্লাহ উপর থেকে শুনছে না, শুনে না? হ্যাঁ, আল্লাহ উপর থেকে সব দেখছে। আল্লাহ কি করে দিলেন দেখেন, আল্লাহ বলছেন তোরা যেমন 12টা বাজাবি, তোর বাপের নিয়ম কি, তোদেরও 12টা বাজাবো। গরিবের হক মারবি তো আমি আল্লাহ দেখ তোদের হক কেমন করে মারি। তখন যারা আসছে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার তার আগে আগে আল্লাহ বললেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাআসবাহাত কাসসারিম ফাতানাদাউ মুসবিহিন। فطاف عليها طائف من ربك وهم نائمون فطاف عليها طائف من ربك وهم نائمون। যখন তারা ঘুমন্ত অবস্থায়, নাইম মানে ঘুমন্ত অবস্থায় যখন ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি প্রদক্ষিণ হাওয়া এসে বয়ে চলে গেল। এই হাওয়াটা কেমন, কিসের হাওয়া? আগুনের প্রবণ হাওয়া এসে বরিয়েছে। ফাসবাহাত কাসসারিম, সেই বাগানটা পুড়ে কালো বর্ণের ছাই হয়ে গেছে। সেটা কোনো বাতাস নয়, আগুনের বাতাস এসে পুরো বাগানকে ছারখার করে দেওয়া হলো, আগুন কালো বর্ণের করে দিয়েছে। এবার তারা 3-4 ভাই উঠেছে, উঠার পর বলছে দেখ বাগানটা খোঁজ কোথায় আছে। কিন্তু ঘুমানো অবস্থায় আল্লাহ তার আগে তাদের বাগানের 12টা বাজিয়ে দিয়েছে। যখন তারা বাগান যাচ্ছে আর বাগান খুঁজে পাচ্ছে না, কোথায় আমাদের বাগান। ছোট ভাই বলছে, মুখে মেজো বলছে রাস্তা ভুল করে দিয়েছি। ছোট বলছে না রে ভাই, না না, রাস্তা ভুল হয়নি, এটাই আমাদের বাগান। আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে, আল্লাহ আমাদের বাগানের উপরে গজব ঠেলে দিয়েছেন। এই জন্য ঠেলে দিয়েছেন, বাপের আইনকে তোরাও অমান্য করেছিস। বাপ যেটা পছন্দ করত, গরিবদেরকে সাহায্য করত, আজকে তোরা উল্টাটা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাগান্বিত হয়েছে, আল্লাহ আমাদের উপরে বেজার আছে। এই জন্য বাগানটাকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। জাকাত নাই ঠিক আছে, ওসর নাই ঠিক আছে, কিন্তু গরিবকে যে দিতে হবে। সূরা আনাম 141 নম্বর আয়াত, খুলবেন বাড়িতে গিয়ে দেখে নেবেন, দিতে হবে। তাহলে গরিবদের ব্যাপারে ইসলাম কত ভেবেছেন জানেন? এবার 2টা ইম্পর্টেন্ট কথা বলবো, 1টা-2টা, সময় কম, ঘড়ি কাটা দেখছি। কি আর একটা কথা বলি, মা বোনদের কাজে লাগবে, সামনে রমজান মাস তো কাজে লাগবেই ইনশাআল্লাহ, আপনাদেরও কাজে লাগবে। কি রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে একটা লোক আসলো, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হালাকতু, ইয়া রাসূলুল্লাহ আমি হালাক, মানে ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। তো কি কেমন কিসে ধ্বংস করলো তোমাকে? যে
তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিয়াম অবস্থায় রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী মিলন ঘটে গেছে। তার মানে আমরা নিজেদেরকে ধ্বংস করে দিয়েছি। রোজা ছিলাম, এ রোজা অবস্থায় দিনের বেলায় স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে, অথচ এটা হালাল, কিন্তু রোজা রাখা অবস্থায় এটা হারাম। স্বামী স্ত্রী মিলন করতে পাবে না, এটা হারাম করা হয়েছে। কিন্তু নবী গো, আমরা দুজনে ধ্বংস হয়ে গেছি। এক কথায় আমরা স্বামী স্ত্রী দিনের বেলায় মিলন করেছি, এই জন্য ধ্বংস হয়ে গেছি। আল্লাহ রাসূল, কি করা যায়? রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী মিলন করা যাবে না। এবার যদি করলেন, অনেকে আবার সাধু সাজিয়েন না। আমার কাছে রিপোর্ট আছে, আমার কাছে খবর আছে, মনে করিয়েন না। এই গত বছর, তার আগে বছর ফোন করছে আমাকে, বলছে যে এরকম হালাত, এই একটু মানে দুজনে মিলে একটু আলাপ আলোচনা করতে করতে একটু ফুচকাম করতে বাস কাজটা একটু উল্টা পাল্টা হয়ে গেছে, স্বামী স্ত্রী হয়ে গেছে। তো কি করব? তা আমি আবার আল্লাহ রাসূল যেটা বলেছেন ওটা ওকে বললাম। তার মানে অনেকের এটা হয়ে যদি যায়, তাহলে আপনি চুপচাপ থাকবেন না। আপনার 3টা কাজে একটা কাজ কি? বিশ্বনবী বললেন, ও সাহাবীরে, তুমি এই কাজটা করে দিয়েছ, তাহলে তোমাকে একটা গোলাম আজাদ করতে হবে। সাহাবী বলছেন, আমি পারবো না, কোথা থেকে আমি গোলাম আজাদ করব? গরিব সাহাবী। তাই বলছে, এক কাজ করো, তুমি কি 7টা সিয়াম রোজা রাখতে পারবে? 7টা রোজা রাখো, এটা তোমার শাস্তি। সাহাবীটা বলছে, না ইয়া রাসূলুল্লাহ, একটা করতে যেয়ে তো ঝামেলা পাকিয়ে দেবো, তো 60টা রাখতে কইছেন। হ্যাঁ, একটা করতে যেয়ে তো কুকাম হয়ে গেল এদিকে, আর আপনি আরও 60টা যোগ করছেন আমার উপরে। না, পারবো না, এই 7টা রোজা রাখতে পারবো না, এটাও তুমি পারবে না। তাহলে এক কাজ করো, তুমি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে কি না? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটাও আমি পারবো না। তো ওটা পারবি না, এটা পারবি না, এটা পারবি না, তো কি পারবি তুই? যে পারবো না। চুপ হয়ে বসে গেলেন, সবাই নিশ্চুপ। আল্লাহ রাসূলের কাছে একজন আরাক মানে ঝুড়ি, কিছু ঝুড়িতে খেজুর নিয়ে আসলো, নিয়ে আল্লাহ রাসূলের কাছে কিছু হাদিয়া আসলো, ওটা এসে এবার ওই সাহাবীকে বলছেন, ও সাহাবী, নাও, তোমাকে আরাক নামক তোমাকে এই ঝুড়িটা দিলাম, এই ঝুড়িটা তুমি তোমার যে গরিবগুলো আছে ওই গরিবগুলোকে তুমি দিয়ে দাও, তাহলে তোমার কাফারা হয়ে যাবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। ও সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে গরিব ফেরকে আছে, ভেজালের উপরে ভেজাল। ওকে বলছে গরিবকে দিয়ে দাও, তো বলছে আমার চাইতে এই টোলা এ পাড়াতে আমার চাইতে গরিব কেউ নাই। আল্লাহ রাসূল মুচকি হাসি বের হলো, আরে তুই এটা করতে গেলে তো এটা তুই গরিব, তোর মতন আর গরিব নাই। তখন আল্লাহ রাসূল বলছেন, যা, এবার তুই নিজে তোর পরিবারকে সহ তুই নিজে খা, সব আল্লাহ মাফ করে দিবি। এবার আপনি ধরেলেন আপনার স্ত্রীর সঙ্গে এই কুকামটা করে দিলেন, সম্পর্ক হয়ে গেল দিনের বেলায়। তা আপনি 60 জনকে খাওয়াবেন, তো কাকে খাওয়াবেন? মাস্টারকে, ডাক্তারকে, মৌলবি কটাকে ডেকে? যদি জিজ্ঞেস করে কিসের জি, তো এর লেগে তোবা, ওটা কে খাবে? গরিব অসহায় 60 জনকে আপনাকে খাওয়িয়ে দিতে হবে। খাইয়ে দেন, আপনার কাফারা। তো এগুলো কাদের জন্য? সব গরিবের জন্য, সবই চিন্তা চেতনা গরিব। এবার করতে 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 আল্লাহ বলছেন, এবার শোন, তুমি পয়সাওয়ালা হয়েছো, অনেক বলছি না, 8-10 মিনিট বলছি, কি যে তুমি পয়সাওয়ালা হয়েছো, তাহলে তোমাকে কি করতে হবে? জাকাত দিতে হবে। জাকাতের 2 রকম ভাগ আছে। একটা হচ্ছে ফসল উৎপাদন করে একটা জাকাত বের করা, উসর বের করা, আর একটা হচ্ছে টাকা ইনকাম থেকে দিতে হবে। এবার কিভাবে জাকাতটা দিবেন আপনি ভালো করে কান লাগান, ইম্পর্টেন্ট কিছু কথা আছে এখানে। কি কথা? যে জাকাত বলা হয়, আল্লাহ তাআলা জাকাতের কথা বেশিরভাগ আলোচনা করেছেন। তো জাকাতটা কি এটা আপনাকে জানতে হবে। জাকাতটা হচ্ছে পবিত্রতা, আপনার মালকে পরিশুদ্ধতা করবেন। কেমন করে করবেন? যদি কারো বাড়িতে
7.5 ভরি সোনা, নাকি 7.5 ভরি সোনা যদি থাকে, তাহলে এর থেকে আপনাকে কি করতে হবে? 40 ভাগের 1 ভাগ আপনাকে বের করতে হবে। অথবা রূপা যদি আপনার বাড়তে থাকে 52.5 তোলা, তাহলে আপনাকে এখান থেকে তার জাকাত আপনাকে বের করতে হবে। এবার ধরলেন আপনার নেই, টাকা আছে আপনার কাছে, যে টাকা কতটি আছে? 52.5 তোলার দাম কত জানেন আপনারা? এই বর্তমান বাজারে 52.5 তোলা রূপা মিনিমাম দাম যদি ধরলেন কত হবে? 60 থেকে 70 হাজার হবে, নাকি মনে না? এরকম একটা দাম হবে, 60 থেকে 70 হাজার। তাহলে 60 থেকে 70 হাজার টাকা যদি আপনার বাড়িতে ঘুমায়, ব্যাংকে জমা থাকে 1 বছর ধরে, তাহলে আপনাকে জাকাত বের করতে হবে। এখন কথাটা হচ্ছে 60,000 70,000 টাকা কার বাড়িতে নেই বলেন? যে 20,000 টাকা ইনকাম নিয়ে আসে, 25,000 টাকা, মাস্টারের কথাটা বাদ দেন, অথচ এর পরে জাকাত বের হয় না। চেক আনতে গিয়ে জাকাতের টাকা বের হয় না, অথচ আপনার বাড়িতে প্রায় 70-80 হাজার টাকা ঘুমায়, নিম্নে নিচে ধরলাম, বেশিটা ছেড়ে দেন। এতটা যদি আপনার বাড়িতে ঘুমায়, তাহলে আপনাকে জাকাত আদায় করতে হবে, শুধু নামাজ পড়লে হবে না। এখন যদি বলে মৌলভী সাহেব আমার 60 বছর টাকা 1 বছর ধরে থাকে না, সব শেষ হয়ে যায়, তাহলে ওটা বাদ দেন। আমি আপনাকে বলিনি বাধ্যকতা করতে, যদি 1 বছর ধরে আপনার বাড়িতে 60-70 হাজার টাকা ঘুমায়, তাহলে আপনাকে কি করতে হবে? ওই টাকা থেকে মেয়াদ 1 বছর পূর্ণ করে আপনার কাছ থেকে মিনিমাম 1400 থেকে 1500 টাকা বের হবে। ওই 1500 টাকাটা আপনার নয়, ওটা গরিবের হক, ওটা গরিবের টাকা, আপনি নিয়ে আসেন। তাহলে আপনি যে টাকাটা নিয়ে আসেন, বলেন তো সমাজে গরিব অসহায় কেন এত বাড়ছে? আমার আপনার কারণে। জাকাত আপনাকে দিতে হবে বাধ্য। যদি উমারের জামানা, আবু বাক্কারের জামানা হতো, তাহলে এক একটাকে সাই করে কেটে দিত, সাই করে। প্রথমে যখন আবু বাক্কার যখন খলিফা হলেন, তো একটা সবাই অস্বীকার করলো যে জাকাত আমরা দিব না, কে দিতে যাবে, আল্লাহ রাসূল মরে গেছে, ঝামেলা শেষ, আমরা আর দিতে যাব না। তো আবু বাকার বলছেন, কে দিবে না রে? আলী আলী আলী, খোঁজ লাগাও তো, কারা দেয় না, কে জাকাতকে অস্বীকার করছে? সবাই গেল, যাওয়ার পর এবার বলছে আল্লাহ রাসূল এই লোকটা দিবে না। তো উমারকে বলছে, উমার তুমি তো শের, তোমাকে দেখলে মানুষ ভয় করে, তোমাকে পারমিশন দিচ্ছি, যাও, যারা জাকাতকে অস্বীকার করবে একবারে এক কর থেকে চালিয়ে দাও, সবকে কাতাল করে দাও, রাখবে না। তো উমার বলছে, আমিরুল মুমিনিন, ওরা যে মুসলমান, যেগুলোকে কাটবেন আপনি সাই করে, ওরা যে মুসলিম, নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে, তো ওদেরকে আপনি কি করে কাটবেন? তো এরপরে যখন বলছে এদেরকে কাটা যাবে না, তা আবু বকর বলছে, না তুমি তো শের ছিলা, তো এখন দেখছি এত কাপুরুষ হয়ে গেলে কেন? তুমি একবার গরুর মতন ম্যাও ম্যাও কেন করছো? তুমি যে বাঘের মতন, সে তোমাকে দেখে ভয় করে, তোমার মুখে কথা মানাই না। আমি অর্ডার করলাম, যাও সাই করে চালিয়ে দাও। উমার যখনই চলে গেলেন, এই কে জাকাত দিবে না রে, সবকে সাই করে দেবো, একদম কেটে কুচু কাটা করে দেবো। যেমনই বলা, সব রাতারাতি সোজা হয়ে গেল, যে না, উমারের তো যে রাগ, এ তো একটাও ঠিকাবে না। তখন সবাই অস্বীকার করলো, ঠিক আছে, আমাদের যার পয়সা থেকে আমরা জাকাত বের করে আমরা আল্লাহ রাস্তায় দেব, তার মানে আপনাকে জাকাত দিতে বাধ্য। এটা জাকাত আপনার নয়, গরিবের হক। যারা চাষ করেন তাদের কথা বলি। এদিকে চাষ হয়, তো চাষ হয়, বেগুন হয়, তো ওটা বাদ দেন, ওগুলো তো কাঁচামাল। ফসল তো হয়, ভুট্টা হয় কিনা, ধান হয় কিনা, গম হয় কিনা, এগুলো চাষ হয়। তো এগুলো যে চাষ হয়, এখান থেকে আপনাকে ওসর বের করতে হবে। কি মনে করছেন? যদি আপনি বলেন যে আসমানের বৃষ্টি থেকে যদি হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ লাগবে। আর যদি বলেন যে আমি শ্যালো চালাচ্ছি, পানি চালাচ্ছি, তারপরে আমার চাষাবাদ হচ্ছে, তাহলে তোমাকে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। এবার কথা হলো, কতটি হলে দিতে হবে, এটা তো জানতে হবে। কতটি হলে লাগবে? 2টা মত আছে, বাংলাদেশের একটা, ইন্ডিয়ান একটা। তো বাংলাদেশ ভারতেরটাই বলি, এই জন্য ভাগ
5 ওয়াসাক যদি হয় আপনার 5 ওয়াসাক, আর 1 ওয়াসাক সমান হচ্ছে 60 সা, আর 60 সা আর সা মানে 2.5 কিলো বা 3 কিলোকে বলা হয় কি 1 সা, 1 সা বলা হয়। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করতে গেলে দেখা যাবে যে সর্বনিম্ন যেটা ধরা হয়েছে 15 মণ 12 কেজি। কত বললাম? 15 মণ 12 কেজি, অর্থাৎ 6 কুইন্টাল হচ্ছে 6 কুইন্টাল। তাহলে এই 6 কুইন্টাল যখন হয়ে যাচ্ছে, তো এই রকম যদি আপনার বাড়িতে চাষাবাদ হয় তাহলে আপনাকে ওসর বের করতে হবে, আর যদি না হয় তাহলে আপনাকে লাগবে না, তাহলে আপনাকে লাগবে না। এবার যদি হয়ে যায় 6 কুইন্টালের উপরে 15 মণ 12 কেজি যদি হয়ে গেছে, তাহলে আপনাকে এই ওসর বের করতে হবে, আপনার মাপ নাই। যদি মনে করেন দিব না, তাহলে আপনি বুঝবেন কি বুঝবেন? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাদ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন যারা সোনা চাঁদি টাকা পয়সাগুলোকে জমা করে রাখে, আল্লাহ রাস্তায় ব্যয় করে না, আল্লাহ রাস্তায় জমা করে না, আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ শুনে দাও আযাবে আলিম, যে আপনার যন্ত্রণাদায়ক কঠিন আযাবের কথা তাদেরকে শুনিয়ে দাও। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যতে বলেন, যখন মানুষ যখন কবরে যাবে তখন আপনার পিঠে আপনার সামনে একদম ছাকা দাগ থাকবে, দাগ সাইডে সব রকম দাগ থাকবে। শুধু তাই নয়, কবরে যখন যাবে তখন তাকে সাপের আকার ধারণ করবে। সাপ বলবে আনা কাঞ্জুকা, সে বলবে তুমি হচ্ছে আমার মাল, তুমি হচ্ছে আমার সম্পদ, তুমি দুনিয়াতে টাকা সম্পদ নিয়ে তুমি খেলতামাশা করেছ, আল্লাহ রাস্তায় দাওনি, গরিবকে দাওনি, এই জন্য আজকে তোমাকে আমি সব কিয়ামত পর্যন্ত তোমাকে কামড় দিতে থাকব। আর জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যাবে যারা, তাদের কি বলবেন জানো? ফেরেশতারা বলবে মা সালাকাকুম ফিস সাকার, কি খবর, তোমরা জাহান্নামে কেন এলে? কি এমন করেছো রে ভাই যে জাহান্নামে তোমরা পচে আছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, নামাজ আদায় করতাম না, দুনিয়ার সবই করেছি। বলবে না মদ খেতাম এই জন্য জাহান্নাম, বলবে না তাস খেলতাম এই জন্য জাহান্নাম, বলবে না চুরি করেছি এই জন্য জাহান্নাম, বলবে না ডাকাতি করেছি এই জন্য জাহান্নাম। জাহান্নাম কেন এসেছো? প্রথমে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসাল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, এক কথা নামাজ পড়তাম না বলে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। ওয়ালাম নাকু নুতইমু মিসকিন, এবং বলা হবে যে আমরা মিসকিনদেরকে অন্ন দিতাম না, মিসকিনদেরকে পছন্দ করতাম না, খাবার দিতাম না, এক কথায় অসহায়দেরকে আমরা সাহায্য করতাম না। দুটা কথা, এক নামাজ পড়তাম না, গরিবদেরকে সাহায্য করতাম না, অসহায়দেরকে খেতে দিতাম না। তাহলে খেতে দেন না, তাহলে এই জন্য কী হলো? জাহান্নামে আসা লাগলো, জাহান্নামে জ্বলতেই হবে, কিছুই করার নাই। তাহলে গরিবদের ব্যাপারে আল্লাহ তাআলা এতটা ভেবেছেন যে আমি যদি আপনাকে এখনো 2 ঘন্টা আলোচনা শোনাই, তাহলে আপনাকে আমি বলতেই থাকবো যে ইসলাম গরিবদের ব্যাপারে কি বলেছেন। গরিব চাই, আল্লাহ তাআলা গরিবদেরকে ফেলে রেখে রাখেননি, বরঞ্চ তাদের মর্যাদাও দিয়েছেন। ওরাও মানুষ, ওরাও খেটে খাবে, ওরাও বুক ফুলিয়ে চলবে, কিন্তু পয়সাওয়ালা তোমাকে টাকা দিয়েছি, ওই টাকা থেকে বের করো তোমার অংশ, গরিবের অংশ তোমার কাছে আছে, ওটা তোমাকে দিয়ে দিতে হবে। আপনি ভাবছি যে আমি পয়সাওয়ালা, আমি নিজের হাতে কামাই করেছি। 2টা বন্ধু, সূরা কাহফের একটা ঘটনা আছে, 2 বন্ধুকে আল্লাহ তাআলা অনেক টাকা, একজনকে দিয়েছে খেজুরের বাগান, একজনকে দিয়েছে আঙ্গুরের বাগান। তো আঙ্গুরওয়ালা যে আছে সে বলছে খুব কষ্ট করে কামাই করেছি, সব নিজের হাতে কামাই করেছি, সব নিজের হাতে নিয়েছি। তো একজন বলছে ভাইরে অহংকার করিস না, সব আল্লাহর দান। বলছে কে বলেছে? আমি ওগুলো আখিরাত বিশ্বাস করি না, আল্লাহ পাল্লা বুঝি না, আমি নিজের হাতে করেছি। তো আল্লাহ তাআলা কী করলেন, তার সমস্ত যত সব বাগান ছিল সবকে একদম শেষ ছাড়খাড়, টিকলো না। এবার বলেন তো যে আপনি নিজে থেকে করেন? এগুলো সব করেন না, আল্লাহ নিজে বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা
যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো আমাদের রব, যিনি আমাদের জন্য জমিনটাকে প্রশস্ত করে দিয়েছেন, জমিনটা আমাদের জন্য বেষ্টন করে দিয়েছেন। এই জন্য করে আমরা মন মতন করে টাইলস লাগাই, বাড়ি করে আপনার অট্টালিকা বানাই, মন মতন করে জমিকে চাষাবাদ আবাদ করি, কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য জমিনটাকে বেষ্টন করে দিয়েছেন, আমাদের জন্য চাষের আবাদের জন্য প্রসারিত করে রেখেছেন। তার মানে আল্লাহ যদি এটাকে কঠিন করে দিতেন, মাটিটাকে যদি আল্লাহ পাথর বানিয়ে শক্ত করে দিত, আচ্ছা বলেন পারবেন আপনি চাষাবাদ করতে, বাড়ি করতে পারবেন? ক্ষমতা নাই। ফের যদি চপা চালান যে না নিজে করছে, এটা নিজে, জমি আমার বাপের রে, কে কি ঠেকাবি বলবি, কিছু শুনবো না। তাহলে আপনাকে উদাহরণ দিচ্ছি, এটা আপনাদের থানা বৈষ্ণবনগর থানা, তাই তো? তা আর ওইদিকে চলে যান সুতি থানা, যাবে কি যাবে না? শামসেরগঞ্জ, তারপরে কি, তারপরে এটা কি পড়বে? সুতি। নদীর ভাঙন দেখেছেন তো? আচ্ছা নিজের চোখে কে কে দেখেছেন? এরকম হাত তুলুন তো কেউ, যে দেখে এসেছি নিজের চোখে। কজন? একটা লোক দেখেছেন, অনেকে দেখেছেন নিজের ভাঙন। আমার বাল্য অবস্থার কথা বলছি। আমরা যখন ছোট ছিলাম, আমাদের পূর্বের বাড়ি হচ্ছে কাঁকড়িয়া, তার মানে কি পোতামগঞ্জ, এই যে সাইডে চলালো বাম দিকে, ওইদিকে নদীর ভাঙন। তো আমরা ছোটোবেলায় সাইকেল নিয়ে গোসল করতে যেতাম। তো কত দূর যেতাম এবার হিসাব করেন। সাইকেল চালিয়ে গোসল করতে যেতাম। তো গোসল করতে গিয়ে দেখতাম কি জানেন, যে এত ক্লান্তি যে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি, গোসল করছি। তো আবার যেদিনকে ভাঙন শুরু হলো, 1 বছর ধরে হতে হতে যেয়ে দেখছি যে রোডগালা আছে আপনার পিচের রোড, ওটাও নাই, অর্ধেক করে খেয়ে নিয়েছে। 8 ঘন্টা লেগেছে খালি হাঁটতে হাঁটতে 8 ঘন্টা। এরপরে নদীতে গোসল করতে পেরেছি। এখন আর ওইদিকে 8 ঘন্টা নয়, খালি এরকম করে সব বিঘাকে বিঘা জমি সব চলে গেছে। তো তখন লোক বলতো কি জানেন একটা কথা, বলতো সব নিজের হাতে করছি। আর চাষাবাস সে সময় ভালো হতো, কিন্তু টাটকা টাটকা সবজি। তো কেউ আল্লাহ রাস্তায় অতটা দান করতো না। তো এই কথা বলতে কথা এরকম হতো যে দান করতো না, বলতো নিজের বাপের জমি বেশি বকিস না। তো যদি মনে করেন নিজের বাপের জমি, তাহলে এখন ঠেকান গা, যেটি গেল বিঘা বিঘা জমি, ঠেকাতে পেরেছে কেউ? সব তো তলিয়ে গেল। আপনার নামে জমি এটা দিয়েছে এই জন্য যে আপনি বলবেন যে এটা আমার জমি, কিন্তু জমি কার? কথা বলেন কার? আল্লাহর। কথা বলতে আপনাদের ভয় লাগছে? আল্লাহ নাম নিতে আপনাদের ভয় লাগছে নাকি? যদি ভয় না লাগেন তাহলে আপনি আল্লাহ বলবেন, তো বুক ফুলিয়ে বলবেন আল্লাহ। তা আল্লাহ বলবেন কিরে বান্দা, তাহলে তো হবে। তা আপনি অলসতা করছেন কেন? তাহলে আল্লাহ রাস্তায় আপনাকে দিতে হবে। আপনি বলছেন যে খালি বড় লোকরা দিবে, না, বড় লোক নয়, সকলকেই দিতে হবে। এটা গরিব ধনী বলে ভেদাভেদ নয়। যার যেটা ইনকাম সোর্স আছে সে রাস্তায় আল্লাহ রাস্তায় দান করবে। আমি আরও কয়েকটা ঘটনা বলবো, আলোচনা আছে। হাদিস তো পড়িনি, তর্জমা করিনি, খালি বলে দিয়েছি। হাদিসটা যদি বলার সুযোগ পাই তো বলছি শেষের দিকে। তবে প্রথম কথা হচ্ছে যে গরিবদের জন্য আমাদের ভাবতে হবে। তো গরিব অসহায়, মাদ্রাসাটাও একটা গরিব পর্যায়ে। এখানে মুকেশ আম্বানির কোনো অবদান নেই, সরকারের কোনো অবদান নেই। সরকারের অবদান নেবে। সরকারের অবদান হচ্ছে মাদ্রাসা ভেঙে ফেল, এটা হচ্ছে সরকারের অবদান। মসজিদকে দখলে কর, কবরকে দখলে কর। যদিও পাস করতে পারেন, তো আপনি মনে করছেন বসে আছে ওরা। আপনার ইমান দুর্বল, তো ওই জন্য খুব চাঙ্গা চাঙ্গা লাগছে ওরা। আপনাকে সচ্চার হতে হবে। মসজিদের উপরে টার্গেট কেন নিচ্ছে? আপনি মসজিদে যান না বলে। মসজিদে আপনি জানতো দেখি কি হয়। মসজিদকে ওপেন ফাঁকা করে রেখেছি। আর মাদ্রাসাগুলোকে গুরুত্ব নাই। একটা মৌলবি যদি গেলছে যে 100 টাকা দেন তো মাদ্রাসার জন্য এসেছি, তো মুখানকে ব্যবহার করছে, বলে সাহেব নাই। অনেকে আবার পালিয়ে যাচ্ছে। আরে বুক ফুলিয়ে বলতে হবে, কিসের মুসলমান তুমি? তোমাকে অন্তত বুক ফুলিয়ে বলা দরকার ছিল যে আমার দরজায় কোনো এমএলএ এমপি নয়, আমার দরজায় এসেছে একজন আলেম। এটা আমার দুর্ভাগ্য, এটা আমার কপাল যে একজন আলেম যিনি দিনের খিদমত করে, তার পা আমার দুয়ারে পড়েছে রে। এর চাইতে আপনি কি আর নেবেন? অথচ আপনি মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন।
দান দিচ্ছেন না, দান দেন না। আল্লাহ বলছেন যেদিন গজব পড়বে তোদের উপরে জাকাত দিবি না, ওসর বের করবি না। ইবনে উমার থেকে আছে 5টা, সময় নাই বলে আপনাকে বলতে পারছি না। আল্লাহ তাআলা সাই করছে বর্তমান পরিস্থিতিকে, শাসকদের হাত দিয়ে আমাদেরকে পিটাচ্ছেন। আমরা বুঝছি খালি বিজেপি করছে, খালি তৃণমূল করছে, বুঝিনি এখন পর্যন্ত কে করছে। আল্লাহ বলছেন বিজেপিকে দিয়ে লাভ নাই, তৃণমূলকে দিয়ে লাভ নাই, কংগ্রেসকে দিয়ে লাভ নাই, তোরা নিজেরাই এটা করছিস। আল্লাহ নিজে বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলস্থলে যা কিছু দেখছো, এই অপকর্ম, দুর্দশা, আযাব, যত কিছু তোমরা ফিতনা ফাসাদ এগুলো দেখছো, এগুলো তোমাদের বিআইদিন নাস, তোমাদের হাতের কামাই, এগুলো হাতের কামাই। আমাদের কারণে আজকে আমাদের দুর্দশা। একটা ইমামকে বলেন তো আপনি 1 ঘন্টা ধরে 8 ঘন্টা ধরে এই বক্তব্য বাদ দিয়ে চাইতে হবে? আপনি কখন সজাগ হবেন? যখন দানের কথা আসবে, মুমিনের হৃদয় গলতে থাকবে, এখন দানের চলে এসে। তার মানে আপনাকে বুঝে নিতে হবে এটা মনে হচ্ছে যুদ্ধের প্রস্তুতির মতনই, যেমন ওহুদের মাঠ, যেমন তাবুকের যুদ্ধ, চীন চাইছেন দাও দাও দাও, ওই রকম আপনাকে সজাগ থাকতে হবে। আরে আপনি উমারের মতন না পারবেন, আবু বাক্কারের মতন। আবু বাক্কার কে? আপনি তার পরিচয় নেন। আপনাকে তো বলেনি, আল্লাহ রাসূল বেলালকে বলছেন বেলাল তুমিও আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ রাস্তায় দান করো। কত ভাই? 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। কে দেখেন কি, আপনার নামটা ভুলে গেছি, বলো না? সুজাউদ্দিন। এই ভাই দেখা হয়েছে, আর দ্বিতীয়বার দেখা হলো এটা, মাশাআল্লাহ। বাবজি কত? 1000 টাকা। হাজি মোটা পাটি থাকলে কোহেন সব 500-1000 টাকা দিয়ে পারলে, যে গ্রামের গালা যদি থাকে অন্তত বলিয়েন। বাবজি কত? 300 টাকা নাকি? বাবজি 300 টাকা দিয়ে পারলে গেল জি, একটা সিমেন্ট হবে না লাগছে। হ্যাঁ তো ভাই 10,000 টাকা দেনেওয়ালা একটা কলম নিব, একটা কলম 10,000 টাকা, 10,000 একটা কলম নিব। বেগুন চাষ করছে, কোনটা? বেগুন চাষ করছে তো বেগুনের হালাত এবার খারাপ যে। বেগুন হালাত কেন? এদিকে ভালো, খুবই ভালো না? ওই আতে গেলাম উত্তর দিনাজপুরেতে, বলছে বেগুন সানা করেও খেতে পাই না, এটা খুব একবারে এত হালাত খারাপ হয়েছে। তা আপনাদের ভালো তো দেন না, তো উত্তর দিনাজপুরের মতন ফেন্না হয়ে যায় আপনার এই মালদাতে। আচ্ছা আরেকজন 500 টাকা, 300 টাকা। আমি 10,000 টাকা দেনেওয়ালা একটা নিব। কত আছে? 1000 টাকা আছে। 10,000 টাকা দেনেওয়ালা একজন আছেন, আল্লাহর বান্দা। 10,000 প্রথম কলম। মা বোন, আপনাদের তো যদি টাকা না থাকে তো আপনাদের অনেক পদ্ধতি সুন্নতি দান আছে। নাকের কানের বদনা গিলাস